আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আইসার ডেইলি ব্লগ। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে হচ্ছে যে আমাদের প্রজেক্টে আর কি মিনারেল এবং হচ্ছে আপনার ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম যে চুনটা, এটা হচ্ছে আমরা ব্যবহার করব। আর বিশেষ করে যারা মৎস্য চাষী আছেন, তারা অনেকে আর কি আপনারা পদ্ধতি অবলম্বন করেন না, বা গ্রাম্য পর্যায়ে যারা চাষ করেন, তাদের উদ্দেশ্যে বলবো যে ভাই, আপনি যদি চিংড়ি মাছের প্রজেক্ট করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি প্রতি মাসে অন্তত 2 বার, যদি আপনার মিষ্টি পানি হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার 2 বার হচ্ছে যে আপনার প্রোবায়োটিক মিনারেল ব্যবহার করতে হবে, এবং হচ্ছে আপনার চুন ব্যবহার করতে হবে, ক্যালসিয়াম। তো এটা আমার সামনে যেটা দেখতেছেন, এটা হচ্ছে আপনার সোডা মিক্স। এটা হচ্ছে আপনার মিনারেল বলে মৎস্য চাষীদের ভাষায়। আপনাদেরকে একটু দেখাই, এটা লবণ জাতীয়, কিন্তু এর ভিতরে অনেক কেমিক্যাল আছে। ক্যামেরাম্যান একটু কাছে এসে দেখান। এটা হচ্ছে মিনারেল। তো এটার সঙ্গে হচ্ছে যে আপনার এই পাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার ম্যাগনেসিয়াম চুন। এটা প্রয়োগ করলে আপনার সুবিধা হচ্ছে যে আপনার মাছের পার্সেন্টেজটা ভালো থাকবে, এবং মাছ প্রতিনিয়ত আপনার নিয়ম অনুযায়ী ধারাবাহিকভাবে খোলস দিবে। আর বিশেষ করে চিংড়ি যদি খোলস না দেয়, সেক্ষেত্রে আপনার মাছের বৃদ্ধি হয় না। আর এটা প্রয়োগ করলে আপনার দেখবেন যে ধারাবাহিকভাবে আর কি আপনার আহ আপনি ওই ওই সনাতন পদ্ধতিতে যেভাবে করতেন, তার থেকে আপনার দেখবেন যে আপনার ঘিরে মাছের পরিমাণ বেশি, মানে টিকবে। তো এটা আপনার প্রতিনিয়ত করবেন। এটার কাজ হচ্ছে আপনার আপনার যদি মিথাইন গ্যাস বা মাটির নিচে যে গ্যাস গুলো থাকে, তো ওইগুলো হচ্ছে আপনার থেকে মাছকে বাঁচানোর জন্য আপনার এই ক্যালসিয়াম চুনটা ব্যবহার করবেন। আর এটা হচ্ছে আপনার মিনারেলস, আর এটার কাজ হচ্ছে আপনার মাছের খোলস খুব দ্রুত আনা। তো বন্ধুরা, এটাই ছিল মূলত আজকের আপডেট।